11th এপিসোডের শুরুতে আমরা সেয়নকে দেখতে পাই ও ওর মায়ের ফোনে একটা রেকর্ডিং শুনছিল যেদিন কিনা ওর বাবা মারা গিয়েছিল সেই দিনের রেকর্ডিং। আর এই রেকর্ডিংয়ে ও ওর বাবা আর সৈয়নের কথোপকথন শুনতে পায় যেখানে কিনা সৈয়ন ওর বাবাকে বলছিল যে তুমি আমার ছেলে থেকে ক্ষমা চাও। কিন্তু সৈয়নের বাবা জিয়ং তো এমনটা করে না, বরং উল্টো সৈয়নকে উল্টোপাল্টা বলতে লাগে। এরপর আমরা 10th এপিসোডের শেষ যেখানে হয়েছিল সেখানে সৈয়নের সামনে সেয়নকে কান্না করতে দেখতে পাই। তো সৈয়ন ওকে কান্না করতে দেখে ওকে বলতে লাগে যে যতটা পারো কান্না করে নাও আর এতে তোমারই মন হালকা হবে, আর এসব বলে ও এখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সৈয়ন বাড়ি ফিরে এসেছে আর এখানে সুহ উপস্থিত ছিল। আর ইতিমধ্যে সুহ এটাও জানতে পেরে গিয়েছিল যে সিয়নের মা মারা গিয়েছে। তো সুহ এখানে সৈয়নকে বলতে লাগে তুমি সিয়নের ওখানে গিয়েছিলে তাই না, আর সিয়ন যে কার ছেলে সেটা তো তুমি ভালো করেই জানো। আর ও কিমজুনের হয়ে কাজ করে আর ও কতটা বেশি ডেঞ্জারাস, আর ওর জন্যই আজকে আমাদের রিলেশনশিপের এমন অবস্থা, আর তারপরেও কেন তুমি ওর ওখানে গিয়েছিলে। আর ওর এই কথার পরিপ্রেক্ষিতে সৈয়ন ওকে বলতে লাগে তোমার মুখ থেকে এই সমস্ত কথা মানায় না, তাছাড়া তুমি তোমার নিজের কাজ করো আর আমার যা ইচ্ছা আমি তাই করব। এরপর আমরা ইউরিকে দেখতে পাই ও এখানে এটাই ভেবে যাচ্ছিল যে ও আর সৈয়ন আগে কত হ্যাপি ছিল, আর এখন এমন অবস্থা হয়েছে যে ও সৈয়নের সামনে ও নিজের মুখও দেখাতে পারছে না। পরের দৃশ্যে আমরা দেখি সুহর মা সৈয়নের মায়ের সঙ্গে দেখা করতে এসেছে আর বলছে শুনলাম তুমি নাকি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে আর তারপর তুমি হসপিটালে ভর্তি ছিলে, আর আমি তোমাকে হসপিটালে দেখতে যেতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। এতে সৈয়নের মা বলে কোনো ব্যাপার না, এমনিতেও আমি এখন ঠিক আছি। আর তারপরে সুহর মা ওনাকে বলতে লাগে যে আমি সুহ আর সৈয়নের ব্যাপারে সমস্ত কথা জানতে পেরে গিয়েছি, আর আমার মনে হয় আমরা বড়রা মিলে ওদের রিলেশনশিপটাকে ঠিক করে দিলেই ভালো হবে। এতে সৈয়নের মা বলে না আমি এমনটা কিছুই করব না, আর আমার মেয়ে সৈয়ন যাই সিদ্ধান্ত নিক না কেন আমি তাতেই রেসপেক্ট করি। তাছাড়া আপনি নিজেই একবার ভেবে দেখুন সৈয়ন যদি আপনার নিজের মেয়ে হতো তাহলে আপনি কি কখনোই চাইতেন ও সৌকে ক্ষমা করে দিয়ে আবার সৌর সঙ্গে সংসার করুক। এতে সুহর মা বলে সৈয়ন যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমি ওকে বলতাম সৌকে ডিভোর্স দিয়ে দিতে। তাছাড়া ঠিক আছে আপনি যখন এরকমটা চান না তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর এটা বলে সুহর মা এখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার পথেই উনি সৈয়নকে দেখতে পাই, অ্যাকচুয়ালি সৈয়ন এখানে ওর মায়ের রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিল। তো সুহর মা এখানে ওকে বলতে লাগে যে তুমি জাস্ট লাস্ট বারের মতো সৌকে এবার ক্ষমা করে দাও। এতে সৈয়ন বলে এমনিতেই আমার মা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর সাথে আমিও, সো আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না, আর আমি পরে এই বিষয়টা নিয়ে ভেবে দেখব, আর ততদিন আপনি আমাকে এই বিষয়ে আর কিছুই বলবেন না প্লিজ। এরপর সৈয়ন ওর মায়ের রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আসে আর এখানে এসে ও ওর মাকে বলতে লাগে যে মা তুমি কদিন আগেই হসপিটাল থেকে ফিরেছো, সো তুমি প্লিজ এত কাজ করো না আর তুমি নিজের একটু কেয়ার করো। এতে সৈয়নের মা ওকে বলতে লাগে ভাগ্যিস সেদিন ওই ছেলেটা আমাকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গিয়েছিল, তা না হলে আজ যে আমার কি হতো কে জানে। আর ওর মায়ের এমন কথা শুনে সৈয়ন এবার ওর মাকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি ওই ছেলেটাকে চেনো। অ্যাকচুয়ালি ওরা এখানে সিয়নের কথা বলছে আর এখানে সৈয়নের মা ওকে উত্তর দেয় যে চিনবো না কেন, কারণ ওই ছেলেটা প্রায়ই আমার রেস্টুরেন্টে খাবার খেতে আসতো। তাছাড়া ওই ছেলেটাকে দেখে সবসময় খুবই স্যাড আর টায়ার্ড মনে হতো, আর এই কারণেই আমার ওর প্রতি খুবই মায়া হতো। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন ওর মায়ের অন্তিম সংস্কার করার জন্য এসেছে আর এখানে কিমজুনও উপস্থিত ছিল। সিয়ন এবার এখানে কিমজুনকে বলতে লাগে আমি আমার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা খতিয়ে দেখতে চাই। আর এতে কিমজুন ওকে বলতে লাগে এখন এসব করে কি লাভ, তোমার মা তো অলরেডি মারাই গিয়েছে আর এসব কেস নিয়ে ভেবেচিন্তে এখন আর কোনো লাভ নেই। এতে সিয়ন বলে এরপরেও আমি এই কেসটা একটু খতিয়ে দেখতে চাই, আর তখন কিমজুন ওকে বলতে লাগে যে আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা করো, আর তোমার যদি আমার থেকে কোনো হেল্প লাগে তাহলে সেটাও আমাকে বলো। কিমজুন এবার এখান থেকে চলে যেতে লাগে আর ও চলে যাওয়ার পথে ওর গাড়িতে বসে ওর অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগে যে এই কেসটা তো কত পুরনো, তাহলে এখন সিয়নের এইসব ঘেটে কি লাভ আছে। পরের দৃশ্যে আমরা সিয়নকে দেখতে পাই ও এখানে ওর বাবার সেই রেকর্ডিংটা শুনছিল যেদিন কিনা ওর বাবার মৃত্যু হয়েছিল। আর এখানে সিয়ন ওর বাবা আর সিয়নের কল রেকর্ড শুনে এটা বুঝতে পারে যে ওর বাবার মৃত্যুর পেছনে যতটা না সিয়নের হাত ছিল তার থেকে বেশি হাত ছিল ওর বাবার নিজেরই, কারণ ওর বাবা সিয়নের সঙ্গে অনেক বাজে ব্যবহার করছিল ওনার ছেলেকে মেরে দেওয়ার পরেও। এরপর বেশ কয়েকদিন কেটে যায় আর সিয়ন এভাবে বিছানায় পড়ে থাকে আর ও না খাওয়া দাওয়া করে আর না বাইরে বেরোয়। আর তার ঠিক কিছুদিন পরে সৈয়ন ওর জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আর তারপরে সিয়ন ওর দরজা খোলে। আর তারপর সৈয়ন সিয়নকে খাবার বেড়ে দেয় আর এখানে সিয়ন ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কেন এসেছো। আর এর উত্তরে সৈয়ন ওকে বলে যে আগে তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো আর তারপরে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। পরের দৃশ্যে আমরা দেখি সৈয়ন ওর মায়ের রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আর এখানে এসে ও দেখতে পায় যে ওর মা খুব মনমরা হয়ে বসে রয়েছে।
আর এটা দেখার সঙ্গে সঙ্গে ও ওর মাকে বাইরে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে ও ওর মায়ের জন্য শপিং করতে লাগে। পরের দৃশ্যে আমরা দেখি সুজিন তেহুর কাছে এসেছে কিছু কনফেস করার জন্য, কিন্তু তেহু এখানে ওকে তেমন পাত্তা দেয় না আর ওকে বলতে লাগে যে আমি জানি তোমার আসল পরিচয় কি আর কেন তুমি আমার সঙ্গে এত মেলামেশা করছো। আর সুজিন ওর এমন কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় আর ওকে বলতে লাগে যে তুমি যখন জানোই আমি তোমার মিস ইউজ করছি তাহলে তুমি কেন আমাকে আটকাওনি। আর এর উত্তরে তেহু ওকে বলতে লাগে যে তুমি চাইলে আমার মিস ইউজ করতেই পারো, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। এদিকে সৈয়ন ওর মাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছিল আর এখানে এসে ওর মা সৈয়নকে বলতে লাগে যে তুমি কি আমাকে কিছু বলবে। আর এর উত্তরে সৈয়ন ওর মাকে বলতে লাগে যে মা তোমার সেই ছেলেটার কথা মনে আছে তো, যে তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এতে সৈয়নের মা ওকে বলতে লাগে যে কেন মনে থাকবে না, আমার খুব ভালো করেই মনে আছে, আর ওই ছেলেটা খুবই ভালো আর ও প্রায় আমার রেস্টুরেন্টে খাবার খেতে আসতো। দেন সৈয়ন ওর মাকে বলতে লাগে তুমি কি জানো এটা কার ছেলে, আমি যার হত্যা করেছি এটা তারই ছেলে। আর ওর মা ওর মুখ থেকে এমন কথা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় আর কান্না করতে লাগে। আর ওকে বলতে লাগে তুমি এতদিন এইসব কিছু একা একাই সহ্য করেছো আর আমাকে জানাও পর্যন্ত নেই। তো সৈয়ন এবার কান্না করতে লাগে আর ওর মাকে বলতে লাগে যে কি করব, আমারও সৈয়নকে পছন্দ হয় না, কিন্তু ওকে দেখলে আমার প্রচন্ড মায়া হয় এবং আমার নিজের দুঃখের কথা মনে পড়ে যায়। এরপর বাড়ি ফিরে এসে সৈয়ন আর সৈয়নের মা যখন শুয়েছিল তখন সৈয়নের মা ওকে বলতে লাগে যে আমার অনেক চিন্তা হয়েছে, আমি যখন মারা যাব তখন তোমার কি হবে, তখন তো তোমার এখানে নিজের আপন বলতে কেউই থাকবে না। আর তখন সৈয়ন ওর মাকে বলতে লাগে যে তাহলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলেই তো হবে। দেন ওর মা ওকে বলতে লাগে তুমি প্লিজ সিয়নকে আর এত বেশি ঘৃণা করো না, কারণ ওর লাইফেও তো অনেক বেশি প্রবলেম রয়েছে আর ও না বুঝেই তোমার সঙ্গে খারাপ আচরণগুলো করে ফেলেছে। ইতিমধ্যেই সিয়নের কাছে সিয়নের কল আসে আর সিয়ন এখানে ওকে সেই রেকর্ডিংগুলো শোনাতে লাগে, যেখানে কিনা সিয়নের বাবাকে বলছিল যে তুমি আমার ছেলের থেকে ক্ষমা চাও। দেন সিয়ন এবার ওকে বলতে লাগে আমি জানি আমার বাবা তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে, কিন্তু তারপরেও আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া তুমি আমার জন্য এত কেন করছো, আমাকে এভাবে দেখতে তোমার অনেক কষ্ট হয় তাই না। আর এতে সৈয়ন বলে যে হ্যাঁ আমার কষ্ট হয়, কারণ আমিও একসময় এইসব কিছুর ভেতর দিয়ে গিয়েছি আর আমি তোমার বাবাকে কখনোই ক্ষমা করতে পারবো না, কারণ তোমার বাবার জন্যই আমার 7 বছরের জেল হয়েছিল আর আমি আমার ছোট্ট বাচ্চা ছেলেটাকে হারিয়েছিলাম। তাছাড়া জেলে থাকাকালীন এমন কোনো দিন ছিল না যেদিন আমি আমার ছেলেকে মিস করিনি, কিন্তু তারপর একদিন আমি এটা জানতে পারলাম যে আমি যার হত্যা করেছি তারও একটা ফ্যামিলি রয়েছে আর সেই দিন আমার অনেক বেশি খারাপ লেগেছিল। দেন সিয়ন এবার ওকে বলতে লাগে হ্যাঁ আমি জানি তুমি আগে থেকেই অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছিলে, কিন্তু তারপরেও আমার মনে হয়েছিল আমার তোমার ওপরে প্রতিশোধ নেওয়া উচিত আর এটা করলেই হয়তো আমি বাঁচতে পারবো, আর যদি আমি এমনটা না করি তাহলে হয়তো আমি মারাই যাব। পরের দৃশ্যে আমরা দেখি সিয়নের মায়ের অ্যাক্সিডেন্টের কেসের ব্যাপারটা খতিয়ে দেখার জন্য একজন লয়ারের সঙ্গে দেখা করতে এসেছে। আর এখানে এসে ও সেই লয়ারকে জিজ্ঞাসা করতে লাগে যে এই অ্যাক্সিডেন্টটাকে কোনোভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এতে লয়ার ওকে বলে হতে পারে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, আবার নাও হতে পারে। এরপর আমরা দেখি সিয়ন কোথা থেকে একটা বাড়ি ফিরেছে আর এখানে এসে ওর মনে হতে লাগে যে ওর রুমে কেউ এসেছিল আর এখানে এসে ওর সমস্ত জিনিসপত্র ঘাটাঘাটি করে গিয়েছে। দেন ও ওর ফ্রেন্ডদের ডাকে আর এটা খুঁজে বের করার চেষ্টা করে যে ওর রুমে কেউ কোনো হিডেন ক্যামেরা ফিট করে গিয়েছে কিনা। তো ওর ফ্রেন্ডরা এখানে এসে হাজার খোঁজাখুঁজি করার পরেও এমন কোনো কিছু খুঁজে পায় না আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এমনটা কেন করাচ্ছ। আর এর উত্তরে সিয়ন ওদের উত্তর দেয় যে আমার মনে হয় আমি যখন আমার বাড়িতে ছিলাম না তখন আমার রুমে কেউ একজন এসেছিল আর সে হয়তো এখানে কোনো হিডেন ক্যামেরা ইনস্টল করায়নি, কিন্তু সে এখানে হয়তো কিছু খোঁজার জন্য এসেছিল। তো সুজিন এবার ওকে বলতে লাগে কেউ এমনটা কেন করবে, তাছাড়া তোমাকে তো একটা কথা বলাই হয়নি যে তোমার মা মারা যাওয়ার আগে আমাকে কিসব অদ্ভুত কথা বলে গিয়েছে। তো সুজিন এখানে সিয়নকে ওর মায়ের বলা কথাবার্তাগুলো জানায়, কিন্তু এই কথাগুলো আমাদের এখন শোনানো হয় না। এরপর আমরা দেখি সিয়ন সৈয়নকে কল করে বলতে লাগে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কারণ আমার তোমাকে কিছু বলার আছে। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে দেখা করতে এসেছে আর এখানে সিয়ন সৈয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি সেদিন আমাকে কেন বলেছিলে যে আমার মায়ের অ্যাক্সিডেন্টটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না। এর উত্তরে সৈয়ন ওকে বলে ওই দিন যে গাড়িটা তোমার মাকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটা অনেক বেশি স্লো ছিল আর একটা স্লো গাড়ির পক্ষে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটানো কিছুতেই সম্ভব না। তাছাড়া আমি এটাও জানতে পেরেছি যে তোমার মা যখন রাস্তা পার হচ্ছিল তখনই ওই গাড়িটা স্টার্ট নিয়েছিল, কারণ ওই গাড়িটা তোমার মায়ের জন্যই অপেক্ষা করছিল। দেন সৈয়ন সিয়নকে ওর মায়ের কিছু ডকুমেন্টস দেয় আর বলতে লাগে যে আমি এতদিন ধরে এই ইনফরমেশনগুলো জোগাড় করেছি আর আশা করছি এগুলো তোমার কাজে লাগবে। সিয়ন এবার ওকে জিজ্ঞাসা করতে লাগে ওই ড্রাইভার কেন আমার মাকে মারতে চাইবে, আর এর উত্তরে সৈয়ন ওকে বলে যে ওই ড্রাইভার তোমার মাকে মারতে চায়নি, বরং ওই ড্রাইভারকে দিয়ে এই কাজটা করানো হয়েছিল।
সিয়ন ওকে জিজ্ঞাসা করতে লাগে কে এইসব কিছু করিয়েছে, আর এর উত্তরে সিয়ন ওকে বলে তোমার তো তার নাম জানাই উচিত, অ্যাকচুয়ালি এইসব কিছুর পেছনে কিম জুনের হাত রয়েছে। তাছাড়া তুমি যখন আগে থেকেই সব কিছু জানতে তারপরেও তুমি কিম জুনের হয়ে কেন কাজ করছিলে। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি সুজিন কিম জুনের পেন ড্রাইভটা কপি করার সময় সিয়নকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি এটার জন্যই এতদিন ধরে কিম জুনের হয়ে কাজ করছিলে। তাছাড়া একবার সিয়ন কিম জুনকে এটাও বলেছিল যে যারা আমার বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। আর এখানেই আমাদের এই ড্রামার 11th এপিসোড শেষ হয়ে যায়।